সুখবর, এইমাত্র নবম পে স্কেল কার্যকর, শুরু নতুন অধ্যায়। বেতন পেনশনে একসাথে বড় পরিবর্তনের ঘোষণা। বিস্তারিত ভিডিওতে। দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ সকল আপডেট পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এই একটি ঘোষণাতেই যেন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আলোড়ন। দীর্ঘ প্রতীক্ষা, অনিশ্চয়তা, আন্দোলন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তব রূপ পেল নবম পে স্কেল। আজকের এই ঘোষণাকে অনেকেই বলছেন গত এক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত। আজকের এই চূড়ান্ত ঘোষণাটি এসেছে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে। অর্থ উপদেষ্টা সালেল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পে কমিশনের প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট দপ্তরের নীতি নির্ধারকরা। বৈঠক শেষে স্পষ্ট ভাষায় জানানো হয়, নবম পে স্কেল আর কোনো প্রস্তাব নয়, এটি এখন কার্যকর বাস্তবতা। আজ থেকেই নতুন বেতন কাঠামো ও সংশোধিত পেনশন নীতির আওতায় আসছেন সরকারি কর্মচারীরা। এই নবম পে স্কেলের সবচেয়ে বড় দিক হল এটি শুধু বেতন বাড়ানোর ঘোষণা নয়, বরং পুরো বেতন কাঠামোর দর্শনই বদলে দিয়েছে। পূর্ববর্তী পে স্কেলগুলোতে যেখানে ধাপে ধাপে সামান্য সংশোধন দেখা গেছে, সেখানে নবম পে স্কেলে গ্রেড পুনর্বিন্যাস, বেসিক বেতন নির্ধারণের নতুন সূত্র এবং ভাতা কাঠামোর আমূল পরিবর্তন আনা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন বৈঠকে স্পষ্ট করে বলেন, এটি কেবল সংখ্যার পরিবর্তন নয়, এটি সরকারি চাকরির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার একটি উদ্যোগ। বেতন কাঠামোর দিকে তাকালে দেখা যাচ্ছে, নিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেসিক বেতনের ব্যবধান নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেসিক বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যাতে জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া সহজ হয়। অন্যদিকে উচ্চ গ্রেডের দায়িত্ব ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। এর ফলে পুরো সিস্টেমে একটি ভারসাম্য তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নবম পে স্কেলের আরেকটি বড় আকর্ষণ হল ভাতা ব্যবস্থার পরিবর্তন। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং বিশেষ দায়িত্ব ভাতার ক্ষেত্রে নতুন হার নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে চিকিৎসা ভাতা নিয়ে যে দীর্ঘদিনের অসন্তোষ ছিল, সেটি অনেকাংশে দূর হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী চিকিৎসা ভাতা শুধু নামমাত্র নয়, বাস্তব চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এই ঘোষণা যেন স্বস্তির নিঃশ্বাস। এতদিন যারা মনে করতেন পে স্কেল আলোচনা মানেই কেবল কর্মরতদের জন্য, তাদের সেই ধারণা ভেঙে দিয়েছে আজকের সিদ্ধান্ত। নবম পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে। বেসিক পেনশন বৃদ্ধি, উৎসব ভাতার পুনর্নির্ধারণ এবং পারিবারিক পেনশনের ক্ষেত্রে নতুন সুবিধা যুক্ত হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন স্পষ্ট করে জানান, রাষ্ট্রের দায়িত্ব শুধু কর্মরতদের নয়, যারা জীবনভর কাজ করে অবসর নিয়েছেন তাদের প্রতিও। এই সিদ্ধান্তের পেছনের গল্পটাও কম গুরুত্বপূর্ণ নয়। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন অঞ্চলে সরকারি কর্মচারীদের আন্দোলন, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান চলছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আগের পে স্কেলের সীমাবদ্ধতা সব মিলিয়ে চাপ বাড়ছিল সরকারের উপর। সেই চাপই শেষ পর্যন্ত নীতিগত সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন তার বক্তব্যে আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সরকার কখনো কর্মচারীদের দাবি উপেক্ষা করেনি, তবে দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সময় লাগে। দেশের সামগ্রিক অর্থনীতি, বাজেট ঘাটতি, রাজস্ব আদায় সবকিছু বিবেচনায় নিয়েই এই পে স্কেল সীমান্ত করা হয়েছে। তার ভাষায়, আমরা এমন একটি পে স্কেল করেছি যা টেকসই এবং ন্যায্য। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে অর্থনীতিতে কী প্রভাব পড়বে, এই প্রশ্নও এখন আলোচনার কেন্দ্রে। একদিকে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারে চাহিদা বাড়াতে পারে। অন্যদিকে সরকারের ব্যয়ও বাড়বে উল্লেখযোগ্যভাবে। তবে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে রাজস্ব ব্যবস্থায় নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। সাধারণ সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিমধ্যেই আসতে শুরু করেছে। কেউ বলছেন, বহুদিন পর সত্যিকারের স্বস্তি পেলেন।
কেউ আবার বলছেন আরও কিছু জায়গায় সংশোধনের সুযোগ আছে। তবে সামগ্রিকভাবে নবম পে স্কেলকে ইতিবাচক হিসেবেই দেখছেন অধিকাংশ কর্মচারী ও পেনশনভোগীরা। এই পে স্কেল কার্যকর হওয়ার ফলে প্রশাসনিক কাঠামোতেও কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। নতুন গ্রেড কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পদোন্নতি, ইনক্রিমেন্ট এবং দায়িত্ব বন্টনের বিষয়গুলো নতুনভাবে মূল্যায়ন করা হবে। ফলে শুধু বেতন নয়, পুরো ক্যারিয়ার কাঠামোতেই এর প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায়, আজকের এই ঘোষণা একটি যুগান্তকারী মুহূর্ত। নবম পে স্কেল শুধু একটি সরকারি গ্যাজেট নয়, এটি লাখ লাখ মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি বাস্তব সিদ্ধান্ত। অর্থ উপদেষ্টা সালেউদ্দিনের ঘোষণার মাধ্যমে আজ সেই অধ্যায়ের সূচনা হল, যার প্রভাব আগামী বহু বছর ধরে অনুভূত হবে। ভিডিওর শেষ অংশে দর্শকদের উদ্দেশ্যে বলা যায়, নবম পে স্কেলের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, কে কত বেতন পাবেন, পেনশনে কি পরিবর্তন এলো এবং বাস্তবে কবে থেকে টাকা হাতে পাবেন কর্মচারী ও অবসরপ্রাপ্তরা, এই সব কিছু বিস্তারিত জানাতে আমাদের পরবর্তী আপডেটের সঙ্গে থাকুন। কারণ আজকের এই ব্রেকিং নিউজ শুধু খবর নয়, এটি ইতিহাসের অংশ। এই ঘোষণার পরপরই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এই নবম পে স্কেল কার্যকর হবে ঠিক কোন তারিখ থেকে এবং বাস্তবে কবে থেকে নতুন বেতন ও পেনশন হাতে পাবেন কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই পে স্কেল কার্যকর ধরা হবে এবং চলতি মাস থেকেই বেতন বিল প্রস্তুতের ক্ষেত্রে নতুন কাঠামো অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কাগজে কলমে নয়, এই সিদ্ধান্তের প্রভাব খুব দ্রুতই দেখা যাবে বাস্তব জীবনে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বাকেয়া বা এরিয়ারের বিষয়টি। নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে আগের মাসগুলোর জন্য কোনো সমন্বয় হবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। বৈঠকে এই বিষয়টি খোলা রাখা হয়েছে বলে জানা গেছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন ইঙ্গিত দিয়েছেন, সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে ধাপে ধাপে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে কর্মচারীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত না হন এবং একই সাথে রাষ্ট্রের উপর অতিরিক্ত চাপ না পড়ে। এদিকে পেনশনভোগীদের মধ্যেও নতুন করে আশা তৈরি হয়েছে। সংশোধিত পেনশন কাঠামোর আওতায় যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন, তারাও ধাপে ধাপে বাড়তি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। বিশেষ করে পারিবারিক পেনশন ও উৎসব ভাতার বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে, যা অবসরপ্রাপ্তদের জন্য আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে। সবশেষে বলা যায়, নবম পে স্কেল কার্যকর হওয়ার এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারের পক্ষ থেকে কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি একটি স্পষ্ট বার্তা। তাদের অবদানকে রাষ্ট্র গুরুত্বের সঙ্গে দেখে। আগামী দিনগুলোতে গেজেটের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, বাস্তবায়নের সময়সূচি এবং খুঁটিনাটি নির্দেশনা সামনে এলে এই সিদ্ধান্তের প্রকৃত প্রভাব আরও পরিষ্কার হবে। তাই চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটের দিকে, কারণ নবম পে স্কেল নিয়ে সামনে আসছে আরও গুরুত্বপূর্ণ তথ্য।